হ্যালো স্যামজনের ভাই ব্রাদার, নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আজকে আমরা একটু ঢাকার বাইরে যাব এবং আপনাদেরকে সাথে সাথে নিয়ে যাচ্ছি আর কি। যদিও এই ভিডিওটা না আসলে স্যামজনে দেওয়ার প্ল্যান ছিল না আমার, বাট যেহেতু ইন্টারেস্টিং কিছু এবং চিন্তা করলাম অ্যাজ ইউজুয়াল তো আমাদের রিভিউ আসেই, তো এবার একটু ডিফারেন্ট কিছু আপনারা উপভোগ করেন। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা, আই হোপ আপনারা এনজয় করবেন। মূলত কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমরা খুলনাতে আসতে যাচ্ছি, তো খুলনার ভাই ব্রাদাররা আমাদের জন্য ওয়েট করছেন, তাদের সাথে দেখা না করলে কি চলে, যে কারণেই রওনা দিয়ে ফেললাম এবং নিজেই ড্রাইভ করে যাচ্ছি। যদিও আজকে অনেকটাই বৃষ্টি, সারা দিন ভাই বৃষ্টি। তো আমি জানি না আসলে মানে খুলনা গিয়ে কী অবস্থা কী হবে, এরকমটাই আর কি ভাবছিলাম যে কী অবস্থা কী হবে, মানুষজন আসবে কি না, দেখা করবে কি না। যদিও আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছিল। আর হলো গিয়ে যাওয়ার পথে আমরা একটু লাঞ্চ টাঞ্চ করে নিচ্ছিলাম, কিন্তু লাঞ্চ করার টাইমে আর কোনো ভিডিও টিডিও নেই। এমন ক্ষুধা লাগছিল ভাই, সেটা আর দেখাইতে পারলাম না। আর আমার সাথে কিন্তু স্যামজনের টিম মেম্বার যারা আছে সবাই আছেন। আর খুলনাতে শুধু আমি না, আর এস ফাহিম থাকছে, মাহি থাকছে। তো আর এস ফাহিম ওরা মনে হয় গতকাল রাতেই রওনা দিয়ে গেছে আর কি, ওদের অনেক বেশি কারেন্ট, যে কারণে ওরা আগে যাইতে পারছে। আর আমার আসলে সময় ছিল না, যে কারণে আজকেই যাচ্ছি আর কি। সো হয়তো গিয়ে একদম সরাসরি ইভেন্টেই অংশগ্রহণ করবো, এরকমটাই হবে। আর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাবো, স্বাভাবিক। ফাইনালি কিন্তু আমরা চলে আসছি খুলনাতে এবং আমরা এখন আছি নিউ মার্কেটে। সো এইটাই ফার্স্ট ওরা ওপেন করতে যাচ্ছে। হ্যাঁ, আমি আছি অলরেডি, আমার সাথে যে আরেকটা ছোট ভাই আছে, ওনাকে আমার ভিডিও দেখে বারবার বলবো আর কি। আসলে দেখো এইটা মনে হয় চাপা মারছে আর কি, এরকম মারে, চাপা মারে আর কি। এনিওয়ে, তো ধন্যবাদ, তুমি দেখলে আর কি, ধন্যবাদ। সো আমরা একটু পরে এখানে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটা উদ্বোধন করে ফেলবো, দেন আমরা চলে যাব হচ্ছে দৌলতপুর। ভাই ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে দৌলতপুর আমরা যাচ্ছি। সো ওইখানে আসলে মেইন ক্রাউডটা হবে, হয়তো আর এস ভাই তার বিশেষ কার্মা দেখাবে, দেখা যাক কি কি দেখায়। ভাইরে ভাই, আমার ধারণা টোটালি ভুল ছিল। আমি ভাবছিলাম কি, সারাদিন যে বৃষ্টিটা দেখলাম খুলনাতে, সো আমার মনে হয় না যে তেমন কেউ আসবে। দিন শেষে আমরা যখন উদ্বোধনের টাইমটা তখন যাব, গিয়ে দেখবো কেউ নেই, 3-4 জন আছে, আমরাই এটা উদ্বোধন করে দিয়ে চলে আসবো, একটা ছ্যাঁকা খাবো। একদম লিটারেলি এটাই আমার ধারণা ছিল। বাট জাস্ট অবাক করছেন আপনারা, মানে খুলনার মানুষজনের ভালোবাসা সিরিয়াসলি অবাক করছে। আমার একটা ধারণা ছিল চট্টগ্রামের মানুষজন হয়তো একটু বেশি ক্রেজি, তারা হয়তো বেশি ভালোবাসা দেখায়, ভালোবাসে আমাদের, কিন্তু না, খুলনার মানুষজন, ইভেন আমার যেটা বিশ্বাস, সারা বাংলাদেশের যত মানুষজন আমাদেরকে চিনেন, আমাদের ভিডিও দেখেন, তারা সত্যিই আমাদেরকে ভালোবাসেন। মানে ফেক কিছু না, সত্যিই ভালোবাসেন। শুধু আমার না, এখানে আর এস ফাইমের প্রচুর প্রচুর ফ্যান ছিল, মানে যারা তো একদম পাগলা লেভেলের ফ্যান। তো সব মিলে খুবই এনজয়েবল একটা পরিবেশ ছিল এবং মানে আসলে স্পেস না কম হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, সবার ভালোবাসার মধ্যে দিয়ে আমরা প্রথম যে শোরুমটা বা প্রথম যে ব্র্যান্ড শপ বা ব্র্যান্ড আউটলেট, সেটা কিন্তু উদ্বোধন করে ফেললাম। এবং খুলনাবাসী নিশ্চয়ই জানবেন, নতুন এই আউটলেট থেকে স্মার্টফোন পারচেস করলে আপনাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রয়েছে। সো এখান থেকে পারচেস করতে পারেন যদি টেকনোর স্মার্টফোন কিনেন আর কি। ওকে, এবারে আমাদের ফাইনালি চলে যেতে হবে গিয়ে ওই যে আরও একটা নতুন আউটলেট ওপেন করতে, এবং সেখানে আর এস ফাহিম বা ওর টিম ওরা হচ্ছে স্ট্যান্ড করবে। তো ওইটার জন্য আমি বেশ এক্সাইটেড, কারণ এই জিনিসটা সামনে দেখতে ভালোও লাগে। আমি নিজে যদি এগুলো পারি না, বাট লং একটা টাইম আমিও বাইক রাইড করছি, কিন্তু এখন আর আসলে রাইড করা হয় না। যাই হোক, আশা করছি ওই জায়গাটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। অলরেডি কিন্তু আমরা চলেও আসছি সেখানে। বাট সমস্যা যেটা হইল রে ভাই, আমরা তো এইখানে ঢুকতে পারতেছি না, কারণ এইখানে মানুষ আগেরটার থেকে 3-4 গুণ বেশি। মানে আগের ওই জায়গাতে তো তাও হাঁটা গেছে, কোনোভাবে দৌড়ানো গেছে, বাট এইখানে ওইটার অবস্থা নাই, মানে এতটাই বেশি। কারণ এইটা মেইন ভেন্যু বা এইখানে হচ্ছে গিয়ে জায়গাটা একটু বেশি ছিল, তো মানুষজন এখানে ওয়েট করছিল আর কি। তবে অনেস্টলি এই জায়গাটাও আসলে এত মানুষের জন্য পারফেক্ট হয়নি, মানে আরও বড় জায়গা দরকার ছিল আর কি। কারণ একটা ব্র্যান্ড আউটলেট ওপেন করতে গেলে সেখানে হয়তো কেক টেক কাটার একটা ব্যবস্থা থাকে, তারপরে ফিতা কাটে বা সব কিছু মিলে একটু সুন্দর জায়গার দরকার হয়। কিন্তু এখানে মানুষজন এত বেশিই ছিল, যে কারণে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পারা যাচ্ছিল না। আবার ইতিমধ্যে হঠাৎ করে আমি খেয়াল করলাম ভিড়ের মধ্যে থেকে আমার Insta360X3 ক্যামেরাটা হারিয়েছে। একদম ব্র্যান্ড নিউ ক্যামেরা। ওই ক্যামেরার অনেকগুলো শ্যুট ছিল, সেগুলো আমি দিতে পারতাম এই ভিডিওতে, বাট কিছু করার নেই, হারাইছে আর কি। তো কেক কাটাকাটি পর্বের পরে এবারে হচ্ছে গিয়ে স্টান্টের সময় চলে আসলো। বাট সমস্যা যেটা হচ্ছে, আর এস ফাইম ওরা শুরু করার আগেই পাবলিক সব ভিতরে ঢুকে যায় রে ভাই, মানে জড়াই ধরবে এরকম একটা অবস্থা। তো কোনোভাবেই আসলে পেরে উঠছিল না ওরা, জাস্ট 2-1টা ঘুল্লা টুল্লা মাইরাই শেষ, মানে কিছু করার মতো আর আসলে সুযোগ হয়নি। কিন্তু আমাদের এক্সপেকটেশন বা আমরা যেভাবে ভাবছিলাম যে জিনিসটা আরও সুন্দরভাবে গুছিয়ে করা যাবে, যেহেতু ওর টিম মেম্বার্সরাও ছিল, হয়তো অনেক দারুণ কিছু হতে পারতো। কিন্তু এত স্বল্প জায়গার মধ্যে মানুষজন সবাই যেহেতু হুমড়ি খেয়ে ভিতরে পড়ছিল, তো সব কিছু মিলে আর সেটা সম্ভব হয়নি আর কি। হ্যাঁ, বাট
তারপরেও সবার ভালোবাসায় আমরা আসলে সন্তুষ্ট এবং সবার সাথে মোটামুটি বেশ ভালোভাবে এনজয় করতে পারছি আমরা। এবারে রাত হয়ে গেছে, তো ঢাকা ফিরে আসার পালা। তবে আমি ওই রাতে আর ফিরে আসতে পারি নাই, কারণ ভাই সেই লেভেলের টায়ার্ড ছিলাম। তো একটা রাত যশোরে থেকে পরের দিন সকালে আমরা আবার গিয়ে রওনা করে ঢাকাতে ব্যাক করছি আর কি। হ্যাঁ, তো সব মিলে না বেশ ভালোই ছিল, ভালো লাগছে। এরপরে আশা করছি আপনার এরিয়াতে কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। আপনাদের সাথে দেখা হলে সত্যিই বেশ ভালো লাগে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ সাথে থাকার জন্য। নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।